সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি গত ক্লাসে অনুশীলনী 5.1-এর 1 থেকে 4 নং প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা 5 নং প্রশ্ন থেকে সমাধান করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 5 নম্বরে বলা হয়েছে 55। 55 এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব 55 এর বর্গ। 55কে আমরা ভেঙে লিখব 50 যোগ 5, কারণ আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে এ বি অর্থাৎ দুইটি সংখ্যা লাগবে। সেজন্য আমরা এই সংখ্যাটাকে ভেঙে দুইটি সংখ্যা বানালাম এবং এটার উপরে স্কোয়ার দিয়ে দেব। এখন এই 50কে আমরা মনে মনে এ ধরব আর এই 5কে আমরা বি ধরব। এখন কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই এ আমরা কোনটাকে ধরেছি? এই 50কে কিন্তু আমরা এ ধরেছি, তাহলে আমরা 50 লিখব, এটার উপর স্কোয়ার দিয়ে দেব। এবার সূত্রে 2 লিখব, 2a। এ বলতে আমরা কোনটাকে বুঝি? এই 50কে বুঝি। 2ab, বি বলতে এই 5কে বুঝি, 2ab। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি এই 5কে আমরা বি ধরব, এটার উপর স্কোয়ার দিয়ে দেব। এখন 50-এর উপর স্কোয়ার মানে কি? 50 দুইবার গুণ করতে হবে। প্রথমে আমরা 5কে দুইবার যদি গুণ করি, 5 5 25, আর শূন্যের উপর স্কোয়ার করলে দুইটা শূন্য বসাতে, অর্থাৎ শূন্যটা ডাবল হয়ে যাবে। এবার এই যোগ চিহ্ন দিব। এবার এই তিনটা সংখ্যাকে আমাদের গুণ করতে হবে। তাহলে 50 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, 50 দুগুণে 100, 100কে যদি 5 দিয়ে গুণ করি 500, যোগ এই 5-এর উপর স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 5 দুইবার গুণ করতে হবে, 5 5 25। এখন এই তিনটা সংখ্যা কিন্তু আমাদের যোগ করে দিতে হবে। 5 আর 0 যোগ করলে 5, এটার সাথে যোগ করলে 5 হয়। এখন এই 2-এর সাথে 0 যোগ করব, 2-এর 2, আবার 0 যোগ করব, 2-এর 2। এখন 5 আর 5-এ যোগ করব, 5 5 10-এর 0, হাতে আছে 1, হাতের 1 আসে এই 2-এর সাথে যোগ করব, কত হলো? 3। অর্থাৎ 55-এর বর্গ হলো কত? 3025। এবার আমরা 7 নং প্রশ্নের সমাধান করব। x মাইনাস 6y এর বর্গ নির্ণয় করব। x মাইনাস 6y এর বর্গ হচ্ছে x মাইনাস 6y, এটার উপর আমরা কি দেব? স্কোয়ার দেব। এখন এই xকে আমরা a ধরব আর 6y-কে আমরা b ধরব। তাহলে আমাদের কি হলো? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হলো। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। a স্কোয়ার, a বলতে আমরা কোনটাকে বুঝি? x-কে। তাহলে আমরা লিখব x স্কোয়ার মাইনাস 2ab। সূত্রের 2, a বলতে আমরা x-কে বুঝি, তাই x লিখব। 2ab, b বলতে আমরা এই 6y-কে বুঝি, তাই 6y লিখব। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b বলতে আমরা কোনটাকে বুঝি? 6y-কে, এই 6y-এর উপরে স্কোয়ার দেব। এখন x স্কোয়ার, এই মাইনাস চিহ্ন দিব। এবার এই তিনটা সংখ্যা কিন্তু গুণ করতে হবে। প্রথমে 6 আর 2 গুণ করব, 6 দুগুণে 12। x আর y যদি গুণ করি তাহলে কত হয়? xy। এই প্লাস চিহ্ন দিব। এবার 6y, এটার উপরে স্কোয়ার আছে। প্রথমে আমরা 6কে স্কোয়ার করবো, অর্থাৎ 6 দুইবার গুণ করবো, তাহলে কত হয়? 6 6 36, আর ওয়ের উপর স্কোয়ারটা বসিয়ে দেব। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল। এখন আমরা 8 নং প্রশ্নটির সমাধান করব। 8 নংয়ে আছে ax মাইনাস by এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব ax মাইনাস by এর বর্গ। ax মাইনাস by, এটার উপরে স্কোয়ার দিয়ে দেব। এখন আমরা এই ax-কে a ধরব আর by-কে b ধরব।
তাহলে কি হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার এ বলতে আমরা এ এক্সকে বুঝি, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু, এ বলতে আমরা কোনটাকে বুঝি এ এক্সকে, তাই এ এক্স লিখব। বি বলতে আমরা বি ওয়াই পুরোটাকে বুঝি, তাই এই বি ওয়াই এখানে লিখব। কি হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বি বলতে কোনটাকে বুঝি বি ওয়াইকে, এই বি ওয়াই লিখবো, তার উপরে স্কোয়ার দিয়ে দেব। এখন এ এক্সের উপর স্কোয়ার, তার মানে দুটার উপরেই কিন্তু স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস -2। এখন এগুলো অক্ষরগুলোকে আমরা গুণ করে দিব। তাহলে প্রথমে আসে এ, তারপরে এ লিখব, তারপরে বি আসে, তারপরে এক্স, তারপরে ওয়াই। এখন এই প্লাস চিহ্ন দিব। এবার বি ওয়াই এই পুরোটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা লিখব বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা 3 সংখ্যার একটি বর্গ নির্ণয় করব। বারো নম্বর অঙ্কটাতে 3 সংখ্যা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এতক্ষণ সবগুলো অঙ্ক কিন্তু আমরা 2 সংখ্যার করেছি, এখন আমরা এটা 3 সংখ্যার অঙ্কটার বর্গ নির্ণয় করব। তাহলে লিখব এত এর বর্গ। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটাকে আমরা একসাথে রাখবো, আর মাইনাস জেড স্কোয়ারটাকে আলাদা রাখবো। এবার দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে এটার উপর স্কোয়ার দিয়ে দেব। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পুরোটাকে আমরা এ ধরবো, আর জেড এটাকে আমরা বি ধরবো। তাহলে কি হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ বলতে কিন্তু এখন আমরা এই পুরোটাকে বুঝি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পুরোটার উপর এখন স্কোয়ার দিব, এ স্কোয়ার মাইনাস টু এ। এ বলতে কোনটা কি বুঝি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পুরোটাকে, তাহলে আমরা লিখব টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। টু এ লিখলাম, এখন কিন্তু আমাদের বি লিখতে হবে। বি বলতে কোনটা কি বুঝি জেড স্কোয়ারকে, টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন বি বলতে বুঝি জেড স্কোয়ার, এইটার উপর আবার স্কোয়ার দিয়ে দেব। এখন এইটুকুর দিকে যদি আমরা খেয়াল করি, এটাকে যদি আবার এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কিন্তু আবার আরও একটি সূত্র হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন এটাকে আমরা আবার ভেঙে লিখব, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ বলতে আমরা কোনটা কি বুঝি এক্স স্কোয়ার, তাহলে এটার উপর স্কোয়ার দিব, এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ। এ বলতে এক্স স্কোয়ার কি বুঝি, বি বলতে ওয়াই স্কোয়ার কি বুঝি টু এ বি প্লাস বি স্কোয়ার। বি বলতে ওয়াই স্কোয়ার কি বুঝি, এটার উপর স্কোয়ার দিল। এইটুকুকে ভেঙে কিন্তু আমরা এই সূত্রটা বানালাম। এখন এই মাইনাস চিহ্নটা দিব, মাইনাস চিহ্ন দেওয়ার পরে খেয়াল করি এই টু আর এই ব্রেকেট দিয়ে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, সাথে এটু গুণ অবস্থায় আছে। তাহলে প্রথমে টু দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করব, সাথে জেড স্কোয়ারকে গুণ করব। তাহলে কি লিখতে পারি আমরা টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার, টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এখন এই মাইনাস আর প্লাস গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস। এখন টু দিয়ে প্রথমে ওয়াই স্কোয়ারকে গুণ করব, টু ওয়াই স্কোয়ার, সাথে জেড স্কোয়ারকে গুণ করব, টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার এই প্লাস চিহ্ন দিব, এবার জেড লিখব, আর এই পাওয়ার দুইটাকে গুণ করে দেব, 2 দুগুণে 4, অর্থাৎ জেড টু দি পাওয়ার 4। এখন এটাকে এক্স স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি হয় এক্সটা লিখব আর পাওয়ারটা গুণ করে দেব, 2 দুগুণে 4 প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার
মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। প্রথমে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4। এবার 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার।